ঘোষের পর এবার ফিরহাদ হাকিম ফের নিশানায় নিহত চিকিৎসকের পরিবার। ওনারা রাজনীতি করছেন। আক্রমণ ফিরহাদ হাকিমের। এখতিয়ারের বাইরে কথা বলা উচিত নয়। কারো দয়ায় ওই পদে বসেননি মুখ্যমন্ত্রী। এখতিয়ারের মধ্যে থেকে ন্যায় বিচার চান। আরজিকর কাণ্ডে মৃতার পরিবারকে এভাবে আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। শুধু ফিরহাদ হাকিম নন, এর আগে শুরুটা হয়েছিল কিন্তু গতকালই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক যেভাবে অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণ করেছিলেন। কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ার মা বাবা, প্রশ্ন তুলেছিলেন তিনি। বাম অতি বামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন। মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকম কথা বলছেন। এমনকি তিনি এটাও বলেছিলেন চক্রান্তকারী এবং কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা বাবা। শোনাবো। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? এই বিষয়গুলো অভয়ার বাবা মা জানেন কিনা? এই চক্রান্তকারীদের সঙ্গে অভয়ার বাবা মার কি সম্পর্ক? ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা এই ধরনের কোনো চক্রান্তকারী তারা অভয়ার বাবা মাকে কোনোভাবে প্রভাবিত করছেন কিনা, এইগুলো এবার তদন্তে আসা উচিত।